হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেক বোর্ডের। তাহলে আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ক্লাস 10। ঠিক আছে, জেক বোর্ড থেকে ক্লাস 10-এর আমরা আজকে দেখব বেঙ্গলি ক্লাস। এর আগেও কিন্তু অনেক ভিডিও আপলোড হয়েছে ক্লাস 10, প্রায় 100 আশপাশে হবে ভিডিও। এমসিকিউ, কন্টেন্ট বা অন্যান্য ধরনের যেগুলো কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছিল সেই সব ভিডিওগুলো কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে। আর অনেক স্টুডেন্টের বলা উদ্দেশ্য যে স্যার নতুন ভিডিও পুরনো ভিডিওতেও কাজ হবে, কেননা সেগুলো সেই কন্টেন্ট এটাই থাকছে, এটাই পড়াবো, তখনও পড়িয়েছি এখনও পড়াবো, এটাই নতুন করে কিন্তু হবে না, যেহেতু তার সিলেবাস চেঞ্জ হয়নি। ঠিক আছে, সেই জন্য এটাই চলবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করব। তাহলে আজকের যেটি হচ্ছে সেটি হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে, লিখেছেন জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, তো এখান থেকে একটি এমসিকিউ কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। তো এবার যেটি হবে, তাহলে আমরা ভিডিওটাই শুরু করব। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং 8 থেকে 12 অবধি যাদের বাচ্চারা রয়েছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবে, অথবা এই ধরনের ভিডিও পেতে হলে সেখানে কিন্তু মেসেজ করতে হবে। সেই মেসেজ করার পর সেখানে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব বাংলা। ঠিক আছে, এখানে হবে আমাদের প্রথমত জগদীশচন্দ্র বসু লিখেছেন। ঠিক আছে, ভাগীরথীর উৎস সন্ধানে, এটি আমরা পুরো কন্টেন্ট যেটি রয়েছে সেটি আমরা আজকে পড়ব। আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। লেখক বলতে চাইছে যে আমাদের যে বাড়ি, সেই বাড়ির সামনেই কিন্তু আমাদের গঙ্গা প্রবাহিত, মানে বয়ে চলে যাচ্ছে। বাল্যকাল হইতেই নদীর সহিত আমার সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময়ে কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত। বলতে চাইছি যে ছোটবেলা থেকেই কিন্তু নদীর সাথে আমার সখ্য মানে বন্ধুত্ব কিন্তু হয়েছিল। বৎসরের এক সময় কি হয় না, কুল প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, মানে পুরোপুরিভাবে কিন্তু সেই দুকুল ছেপে জল এক সময়ই কিন্তু চলে আসে পুরো। আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত, এবং যখন হেমন্ত শেষ তখন কিন্তু কী হয়ে যেত না, সেখানে জল কিন্তু নদীর মধ্যে শুকিয়ে যেত, প্রায় অল্প পরিমাণে জল কিন্তু সেখানে প্রবাহিত হতো। প্রতিদিন জোয়ার ভাটায় বাড়ি প্রবাহের পরিবর্তনে লক্ষ্য করিতাম। নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীবন বলিয়া মনে হইত। তাহলে নদীকে দেখার পর প্রতিদিন জোয়ার ভাটা, এবং সেইটি দেখার পর মনে হইত যেন একটি মানুষের জীবনে যেভাবে জীবনের মধ্যে পরিবর্তন আসে, নদীর মধ্যেও কিন্তু সেই সময়ের অনুসারে কিন্তু পরিবর্তন আসতে থাকে। কখনো জল দুকুল ছেপে যায়, কখনো আবার নদী শুকনো হয়ে যায়। সন্ধ্যা হইলেই
एकाकी नदीर तीरे आसिया बसिताम। जखन सन्ध्या हतो तखन किन्तु आमी सेई नदीर तीरे एसे बसिताम। छोटो छोटो तरंगगुली तीरभूमिते आछड़ाइया पड़िया कुलगीत गाइया अविश्रांत चलिया जाइत। सेई समय किन्तु एकटी जिनिस बसे बसे देखिताम जे छोटो छोटो जे तरंग ढेउगुली आसतो एवं सेई भूमिते आछड़ाइया पड़िया जावार पर किन्तु सेटी कि हये जेतो अविश्रांत तारा मिलाइया गिया अविश्रांत चलिया जाइत। तादेर किन्तु कोनो शेष सेटी किन्तु देखा जाइत ना, परेर पर तारा चलिया जाइत। जखन अंधकार गाढ़तर हइया आसित एवं बाहिरेर कोलाहल एके एके नीरव हइया जाइत तखन नदीर सेई कुलुकुलु ध्वनिर मध्य कत कोथाय शुनिते पाइताम। कखनो मने हइतो एई जे अजस्र जलधारा प्रतिदिन चलिया जाइतेछे इहा तो कखनो फिरे ना। सेई धरनेर कोश्चन किन्तु बसे बसे भाबिते लागितेन। तबे এই অনন্ত স্রোত কোথায় হইতে আসিতেছে, তাহলে যার কোনো শেষ নাই সেটি কোথার থেকে আসিতেছে যার কোনো শেষ নাই। ইহার কি শেষ নাই? নদীকে জিজ্ঞাসা করিতাম, সেই বসে বসে নদীকে জিজ্ঞাসা করিত, তুমি কোথা হইতে আসিতেছ? নদী উত্তর करित, महादेवेर जटा हईते। तखन तखन भगीरथेर गंगा आयनन वृत्तान्त स्मृतिपथे उदित हईत। ताहले नदीके जखन जिज्ञासा करा हईत जे तुमी कोथा हईते आसितेछ, नदी उत्तर करित महादेवेर जटा। एइगुलो किन्तु एक एकटी लाइन थेके एमसीकिউ कोश्चन किन्तु हय। नदी के जिज्ञासा करिल ना तुमी कोथा हईते आसियाछ, नदी किन्तु उत्तर दिल जे आमी महादेवेर जटा हईते आसियाछि इया उदित हइयाछि। तो এই জায়গাগুলো থেকে কিন্তু খুব ভাবে এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তৈরি হয়। ताहार पर बड़ हइया नदीर उत्पत्ति सम्बन्धे अनेक व्याख्या शुनियाछि। जखन आमी धीरे धीरे बड़ हइया देखी तखन किन्तु आमार मनेर मध्य अनेक प्रश्न किन्तु आसे मनेर मध्य। किन्तु जखनई शान्त मने नदीर तीरे बसियाछि तखनई सेई चिंता व्यस्त कुलुकुलु ध्वनिर मध्य सेई पूर्व कथा शुनिते पाइताम या शुनिताम महादेवेर जटा हईते। ताहले नदीके जेभावे जिज्ञासा करा हईतो नदीर उत्तर सेटाई आसित जे आमी महादेवेर जटा हईते आसियाछि, सेटाई किन्तु आमी शुनिते पाइताम सेई नदीर कूले बसे बसे एकला। एक बार এই নদীর তীরে আমার এক প্রিয়জনের পার্থিব অবশেষ চিতানলে ভস্মীভূত হতে দেখিলাম। একবার আমি যখন নদীর তীরে বসিয়াছিলাম তখন কিন্তু আমার এক প্রিয়জন এর পার্থিব অবশেষ মানে মৃত শরীর সেই চিতার আগুনে ভস্মীভূত পুড়ে যেতে দেখেছি। আমার সেই
আজন্ম পরিচিত বাৎসল্যের বাসমন্দির সহসা শূন্য পরিণত হইল। সে বসে বসে সেই সময় কিন্তু তিনি ভাবিতেন যে সে সেই নদীর মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে ভস্মীভূত হইয়া কোথায় যেন চলিয়া যায়। সে স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোনো অজ্ঞাত ও অজ্ঞেয় দেশে বহিয়া চলিয়া গেল। তাহলে যখন আমি সেই নদীর তীরে বসিয়াছিলাম তখন সেই পার্থিব অবশের যে শরীর ছিল সেই শরীরকে আমি পুড়ে যেতে দেখি এবং দেখার পর সেই কোথায় যেন অজ্ঞাত অজ্ঞেয় অচেনা দেশের মধ্যে বহিয়া চলিয়া গেল। যে যায় সে তো আর ফিরে না, যে যায় সে তো আর কখনো ফিরে না। তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হই? সেটি আমি সেই নদীর তীরে বসিয়া বসিয়া ভাবিতাম। মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথায় যায়? এটি আমার প্রশ্ন ছিল মনের মধ্যে। যে যায় সে কোথায় যায়? আমার প্রিয়জন আজ কোথায়? তাহলে আমার যে প্রিয়জন বন্ধু সে আজ কোথায় চলিয়া গিয়াছে? তখন নদীর কলধ্বনির মধ্যে শুনিতে পাইতাম মহাদেবের পদতল। যখন আমি ভাবিতাম যে আমার সেই প্রিয়জন কোথায়, তখন যেন নদী আমাকে বলিয়া দিত যে সে মহাদেবের পদতলে চলিয়া গিয়াছে। চতুর্দিক অন্ধকার হইয়া আসিয়াছিল। কুলুকুলু শব্দের মধ্যে শুনিতে পাইতাম, আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যাই। আবারও যখন সেই অন্ধকার হইয়া যাইত তখন কিন্তু আমি সেই নদীর কূলে বসে থাকতাম। তখন কিন্তু সেই কুলুকুলু জলের শব্দতে আমি শুনিতে পাইতাম যে আমরা যথা হইতে আসিয়াছি আবার সেখানেই কিন্তু ফিরিয়া যায়। দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইতে যাইতেছি। তাহলে অনেক দিন যখন আমাদের আসা হয়ে যায় সেই পৃথিবীতে, তারপর কিন্তু আমরা সেই জায়গাতে আবার পুনরায় মিলিত হইতে চলিয়া যাই। জিজ্ঞাসা করিতাম, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। একদিন আমি বলিলাম, নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য। তাহলে আজ নদীর সাথে কথোপকথন হচ্ছে এবং নদীকে বলছে আজ বহুকাল অবধি মানে অনেক সময় ধরে আমরা একে অপরের সাথে কিন্তু সখ্য মানে সখা মানে বন্ধু। পুরাতনের মধ্যে কেবল তুমি সব থেকে পুরানো বন্ধু, সে হচ্ছে তুমি মানে নদী। বাল্যকাল হইতে এই পর্যন্ত তুমি আমার জীবনের বেষ্টন করিয়া
আছো, মানে সেই ছোটোবেলা থেকে আমি তোমাকে যা দেখিতেছি সেটাই কিন্তু সেইভাবেই কিন্তু তুমি আমার জীবনের মধ্যে বসে আছো। আমার জীবনের এক অংশ হইয়া গিয়াছ। নদীকে বলছে যে তুমি আমার শরীরের, আমার জীবনের একটা, শরীরের না, আমার জীবনের একটা অংশ হইয়া গিয়াছ। তুমি কোথা হইতে আসিয়াছ জানি না। আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। নদীকে বলছে যে আমরা ছোটোবেলা থেকে একে অপরের দুই বন্ধু। আমার কিন্তু একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমি কিন্তু তোমার যে প্রবাহ অবলম্বন, যে দিক দিয়ে তুমি এসেছো প্রবাহে, সেই প্রবাহে দেখে দেখে আমি কিন্তু তোমার সেই উৎপত্তি স্থান কিন্তু দেখিব। এটি কিন্তু আমার খুব ইচ্ছে। এটি কিন্তু আমার খুব ইচ্ছে। শুনিয়াছিলাম উত্তর পশ্চিমে যে তুষার মণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। মানে জাহ্নবী হচ্ছে গঙ্গার অপর নাম জাহ্নবী। তাহলে সেইভাবে নদীর সাথে কিন্তু কথোপকথন হচ্ছে যে শুনিয়াছি উত্তর পশ্চিমে যে তুষারমণ্ডিত গিরিশৃঙ্গ দেখা যায়, তথা হইতে জাহ্নবীর উৎপত্তি হইয়াছে। আমি সেই শৃঙ্গ লক্ষ্য করিয়া বহু গ্রাম, জনপদ ও বিজন অতিক্রম করিয়া চলিতে লাগিলাম। আমি কিন্তু সেটি আমার দেখার খুব ইচ্ছে বলেই আমি সেই জল স্রোতের বা জল স্রোতকে লক্ষ্য রেখে আমি কিন্তু তোমার উৎপত্তির স্থানকে আমি দেখব। এটি কিন্তু আমার খুব ইচ্ছে, এটি কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি সেটি দেখিব। যাইতে যাইতে কর্মাঞ্চল নামক পুরাণ পথিতে দেশে উপস্থিত হইলাম। তাহলে যাইতে যাইতে পুরাণ পথির দেশে উপস্থিত হইলাম, তথা হইতে সরিউ নদীর উৎপত্তির স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহলে সরিউ যে নদী, সেটি হচ্ছে অযোধ্যা, উত্তরপ্রদেশের সামনে সেটি বয়ে গেছে, যেটি রাম অযোধ্যা, সেই রাম অযোধ্যার সামনেই কিন্তু সেই সরিউজি নদী। সেই নদীতে আমি গিয়েছি, ঠিক আছে। সেখানে রাম মন্দির না হওয়ার আগে 2012-তে আমি একবার সেইখানে গিয়েছিলাম। তো সেই নদীতে আমি দেখেছি সেই নদীটি। তাহলে সেই সরিউজি নদীর উৎপত্তির স্থান দর্শন করিয়া দানবপুরে আসিলাম। তাহার পর পুনরায় বহুল গিরিগহন লঙ্ঘন পূর্বক উত্তরাভিমুখে অগ্রসর হইলাম। তাহলে সেখান থেকে দানবপুরে আসিলাম এবং তারপর আমি পুনরায় বহুল গিরিগহন, অনেক পাহাড়কে লঙ্ঘন করিয়া আমি কিন্তু সেই আবার উত্তরাভিমুখে, উত্তর দিকে মুখ করে আবার অগ্রসর হইতে লাগিলাম।
একদিন অতীব বন্ধুর পার্বত্য পথে চলিতে চলিতে পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলাম। কিন্তু একদিন কি হয়েছে, আমি সেই বন্ধুর খোঁজে চলিতেছি এবং চলিতে চলিতে পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলাম। আমার চতুর্দিকে পর্বতমালা, তাহাদের পার্শ্বদেশে নিবিড় অরণ্যনি, এক অভ্রভেদী শৃঙ্গ তাহার বিরাট দেহ দ্বারা পাশ্চাত্যের দৃশ্য অন্তরাল করিয়া সম্মুখে দণ্ডায়মান। তাহলে কি হয়েছে, চতুর্দিকে পর্বতমালা, তাহাদের পার্শ্ব দেশে নিবিড় অরণ্যনি, এক অভ্রভেদী, অভ্রর মতো অভ্রভেদী শৃঙ্গ তাহার বিরাট দেহ দ্বারা পাশ্চাত্যের দৃশ্য অন্তরাল করিয়া সম্মুখে দণ্ডায়মান। যখন আমি সেইখানে পৌঁছেছি তখন কিন্তু চতুর্দিকে অনেক বড় বড় পর্বত, জঙ্গল, সেই মাঝখানে আমি কিন্তু পৌঁছেছি এবং পৌঁছিবার পর আমার সামনের দিকে একটি অনেক বড় দৃশ্য দণ্ডায়মান, যেন দাঁড়িয়ে আছে, সেরকমই কিছু অনুভব করিতেছি। আমার পথ প্রদর্শক বলিল, এই শৃঙ্গে উঠিলেই তোমার অভীষ্ট সিদ্ধ হইবে। তাহলে আমার যে পথ প্রদর্শক, মানে রাস্তা যে আমাকে দেখিয়ে নিয়ে আসছে, সে হচ্ছে সেই নদীর জলস্রোত। সে আমাকে বলছে যে এই অভীষ্ট, এই শৃঙ্গ উঠিলেই তুমি তোমার অভীষ্ট সিদ্ধ হইবে, মানে সেটি তুমি দেখতে পাইবে। নিম্নে যে রজত সূত্রের ন্যায় রেখা দেখা যাইতেছে, উহার বহু দেশ অতিক্রম করিয়া তোমাদের দেশে অতি বেগবতী কুলপ্লাবনী স্রোতস্বতী মূর্তি ধারণ করিয়াছে। তাহলে সেই সবগুলো কিন্তু সে অনুভব করিতেছে এবং সম্মুখে শিখরে আরোহণ করিলেন এবং সেই সবগুলো দেখা এবং অনুভব করার পর সে সেই পাহাড়ে শিখরের দিকে কিন্তু আরোহণ, মানে ধীরে ধীরে উঠতে লাগলেন। দেখিতে পাইবে এই সূক্ষ্ম সূত্রের আরম্ভ কোথায়। তাহলে যখন তুমি এই উপরে উঠে যাবে তখন কিন্তু এই যে সূক্ষ্ম, খুব সূক্ষ্ম সূত্রটি কোথা থেকে শুরু হয়েছে সেটি কিন্তু তুমি স্পষ্টভাবে দেখিতে পাইবে। এই কথা শুনিয়া আমি সমুদয় পদশ্রম বিস্মৃত হইয়া নব উদ্যমে পর্বতে আরোহণ করিতে লাগিলাম। যখন আমার মনের মধ্যে এইগুলো আসে তখন কিন্তু আমি ধীরে ধীরে সেইখানে উঠিতে আমার কিন্তু খুব ইচ্ছে এবং আমি ধীরে ধীরে উঠতে লাগিলাম। আমার পথ প্রদর্শক হঠাৎ বলিয়া উঠিল, সম্মুখে দেখো, জয় নন্দা দেবী, জয় ত্রিশূল। তাহলে সম্মুখে বলতে চাইছে যে সম্মুখে দেখো, জয় নন্দা দেবী
জয় ত্রিশূল। কিছুক্ষণ পূর্বে পর্বতমালা আমার দৃষ্টি আরোহণ করিয়াছিল। তারপর আমি দেখি আমার চোখ কিন্তু সেই পর্বতমালার দিকে চলে যায়। এখন উচ্চতর শৃঙ্গে আরোহণ করিবা মাত্র আমার সম্মুখে আবরণ অপসৃত হইল। যখন আমি সেইখানে উঠিতে যাইতেছি তখন কিন্তু সম্মুখে আমার যেন কিসের আবরণ চলে আসছে, এই ধরনের দেখা কিন্তু আমি পাইতেছি। দেখিলাম অনন্ত প্রসারিত নীল নভমণ্ডল। যখন আমি সেইখানে দেখি তখন কিন্তু আমি সেই নীল নভমণ্ডল মানে মেঘকে কিন্তু আমি স্পষ্টভাবে দেখিতে পাইয়াছি, যেন সেই পর্বতের সাথে ছুঁইয়া আছে। সেই নিবিড় নীলস্তর ভেদ করিয়া দুই শুভ্র তুষার মূর্তি শূন্য উত্থিত হইয়াছে, একটি গরীয়সী রমণীর ন্যায়। যখন আমি আবার ভালোভাবে দেখি তখন কিন্তু সেই নিবিড় নীলস্তর ভেদ করিয়া যেন মেঘের সাথে সেই তুষার শৃঙ্গ ছুঁয়ে আছে, এই ধরনের কিন্তু আমি দেখতে পাইয়াছি। এবং সেটি যেন দুই রমণীর ন্যায় আমার মনের মধ্যে কিন্তু আসিতেছিল। মনে হইলে যেন আমার দিকে সস্নেহ প্রশান্ত দৃষ্টিতে চাহিয়া রইয়াছেন। আমি ভাবিতেছিলাম যে আমার দিকে তারা প্রশান্ত খুব একক দৃষ্টিতে আমার দিকে যেন তারা চাহিয়া আছে, এই ধরনের মনোভাব কিন্তু আমার মনের মধ্যে হইতেছিল। যাহার বিশাল বক্ষে বহু জীব আশ্রয় বৃদ্ধি পাইয়াছে, এই মূর্তি সে মাতৃরূপিণী ধরিত্রীর বলিয়া চিনিলাম। তাহলে সেইটি দেখার পর আমার মনের মধ্যে কিন্তু এটি জাগিল যেন এটি হচ্ছে মাতৃরূপিণী, মায়ের রূপে মাতা ধরিত্রী বলিয়া কিন্তু আমি সেটি চিনিতে পাইলাম বা দেখিতে পাইলাম। ইহার অনতিদূরে মহাদেবের ত্রিশূল পাতাল গর্ভ হইতে উত্থিত হইয়া মেদিনী বিদারণপূর্বক শানিত অগ্রভাগের দ্বারা আকাশে বিদ্ধ করিয়াছে। যখন আমি সামনের দিকে যাই তত কিন্তু আমি দেখতে পাই যেন মহাদেবের ত্রিশূল সেই পাতাল গর্ভ থেকে উঠিয়া সেই আকাশের দিকে যেন ছুঁইয়া আছে। তেমনই কিন্তু আমার অনুভব বা আমার দৃষ্টি বা আমি সেটি দেখতে পাইতেছি। ত্রিভুবন এই মহাস্ত্রে গঠিত। তাহলে এই যে ত্রিশূল মহা অস্ত্র সেটি কিন্তু সেই মহাদেবের ত্রিশূল, সেটিতে যেন গঠিত মানে স্বর্গ মর্ত্য পাতাল তিনটি ভুবন যেন একের পর এক গঠিত হইয়া আছে।
মানে যেন তিনটি জায়গা যেন তারা একসাথে জুড়ে আছে সেই ত্রিশূলের মধ্যে। এইরূপ পরস্পরের পার্শ্বে সৃষ্টি জগৎ ও সৃষ্টিকর্তার হস্তের যুদ্ধ সাকার রূপে দর্শন করিতাম। এই ত্রিশূল যে স্থিতি ও প্রলয়ের চিহ্নরূপী তাহা পরে বুঝিলাম। কিন্তু যখন আমি ত্রিশূলকে দেখি তখন কিন্তু আমার মনে হয় যেন এই ত্রিশূল যুদ্ধের সাকার রূপ দর্শন কিন্তু আমার হইল। এটি কিন্তু যুদ্ধের জন্য তিনটি ভুবনকে সে পরাস্ত করতে সক্ষম। আমার পথ প্রদর্শক বলিল, সম্মুখে এখনো দীর্ঘ পথ রহিয়াছে। আমার পথ প্রদর্শক নদী আমাকে বলিতেছে যে এখন অত ভাবার বিষয় না, এখনো কিন্তু অনেক পথ রহিয়াছে বাকি। আমার পথ প্রদর্শক বলিল, সম্মুখে এখনো দীর্ঘ পথ রহিয়াছে, তাহা অতীব দুর্গম। 2 দিন চলিলে পর তুষার নদীর দেখিতে পাইবে। তাহলে এখন পরের যে পথ রহিয়াছে সেটি কিন্তু এখনের চেয়েও আবার খুব গভীর রাস্তা, দুর্গম। আরও 2 দিন চলতে হবে, তাহলে কিন্তু সেই তুষার নদী দেখিতে পাইব আমরা। সেই 2 দিন বহু বন গিরিসংকট অতিক্রম করিয়া অবশেষে তুষার ক্ষেত্রে উপনীত হইলাম। তাহলে 2 দিন রাস্তা চলার পর অনেক বন জঙ্গল এবং পাহাড় পর্বত অতিক্রম করার পর আমরা আবার সেই ক্ষেত্রে উপনীত উঠিলাম। নদীর ধবল ত্রিশূলটি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া এই পর্যন্ত আসিয়াছে। তাহলে নদীর যে ধবল, যে স্রোত, সেটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম হইয়া এই পর্যন্ত কিন্তু আসিয়াছে। কল্লোলিনীর মৃদু গীত এতদিন কর্ণে ধ্বনিত হইতেছিল, সহসা যেন কোনো ঐন্দ্রজালিকের মন্ত্র প্রভাবে সে গীত নীরব হইল। তাহলে যখন আমি সেই ছোটবেলা থেকে নদীর তীরে বসিয়া থাকিতাম, তখন কিন্তু আমি সেই নদীর সাথে সখ্য করিয়া বন্ধু মতো তার সাথে বসিয়া কথোপকথন করিতাম। কুলু কুলু শব্দের মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু আমি শুনিতে পাইতাম। কতই না গান শুনিয়াছি, কতই না কথোপকথন করেছি, কিন্তু আজ যখন আমি সেই নদীর সম্মুখে, নদীর উৎপত্তি সেখানে যখন আসেছি, তখন কিন্তু আমি দেখিতে পাইয়াছি যে সব কিছু নীরব, শান্ত, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। নদীর তরল নীরব অকস্মাৎ কঠিন নিস্তব্ধ তুষারে পরিণত হইল। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। নদীর যে কলকল কুলুকুলু শব্দ, সেই জল কিন্তু এখন তুষারে হিমে পরিণত হইয়া গিয়াছে। কোনো শব্দ কিন্তু পাইতেছি না।
ক্রমে দেখিলাম স্থানে স্থানে প্রকাণ্ড উর্মিমালা প্রস্তরীভূত হইয়া গিয়াছে। কোনো মহাশিল্প যেন সমগ্র বিশ্বের স্ফটিকখানি নিঃশেষ করিয়া সেই বিশাল ক্ষেত্রে সংক্ষুব্ধ সমুদ্রের মূর্তি রচনা করিয়া গিয়াছে। এই সব কিছু দেখার পর মনে হয় যেন কোনো মহাশিল্প এসে এত সুন্দর তার বর্ণনা ছবি দেখা যাচ্ছে, সেটি কিন্তু বিশাল মতো করে সেটি দেখানো হইয়াছে। দুই দিকে উচ্চ পর্বত শ্রেণী বহুদূর প্রসারিত হইয়া সে পর্বতের মূল হইতে উত্তুঙ্গ ভৃগুদেশ পর্যন্ত অগম্য উন্নত বৃক্ষ নিরন্তর পুষ্প বৃষ্টি করিতেছে। তাহলে কিন্তু দুই দিকে অনেক বড় পর্বতশ্রেণী এবং সেখানে প্রসারিত হইয়াছে সেই পাদমূল হইতে সেই নদীর কিন্তু উৎপত্তি আমি দেখিতেছি। শিখর তুষার নিঃসৃত জলধারা বঙ্কিম গতিতে নিম্নস্থ উপত্যকায় পতিত হইতেছে। উপর থেকে নিচের দিকে সেখানে কিন্তু আমি দেখতে পাইয়াছি যে সেটি পড়িতেছে। সম্মুখে নন্দাদেবী ও ত্রিশূল এখন আর স্পষ্ট দেখা যাইতেছে না। তাহলে সম্মুখে যেভাবে ত্রিশূল আর নন্দাদেবীকে দেখিতে পাইয়াছিলাম সেটি কিন্তু এখন আর স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। মধ্যে ঘন কুর্ঝটিকা, খুব কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। এই যবনিকা অতিক্রম করিলেই দৃষ্টি অবারিত হইবে। এটি পার হওয়ার পর কিন্তু সেটি খুব ভালোভাবে দেখিতে পাইয়াব। তুষার নদীর উপর দিয়া ঊর্ধ্বে আরোহণ করিতে লাগিলাম। সেখান থেকে আবার আমি উঠিতে লাগিলাম। এই নদী ধবলগিরির উচ্চতম শৃঙ্গ হইতে আসিতেছে। যখন আমি আবারও উপরের দিকে দেখি তখন কিন্তু স্পষ্টভাবে আমি দেখতে পাইয়াছি যে সেই ধবলগিরির উচ্চতম শৃঙ্গ থেকেই কিন্তু সেটি আসিতেছে। আসিবার সময় পর্বত দেহ ভগ্ন করিয়া প্রস্তর স্ফুট বহন করিয়া আনিতে এবং যখন সেইখানে থেকে বহিয়া আসিতেছে তখন কিন্তু সেখানে পর্বতকে ভেঙে ভেঙে ছোট ছোট প্রস্তরের মতো পাথরের মতো ছোট ছোট বরফ যেন তার সাথে বহন করিয়া আনিতেছে। এই প্রস্তররূপ ইতস্তত বিক্ষিপ্ত রইয়াছে। অতি দূরারোহ স্তূপ হইতে স্তূপাতরে অগ্রসর হইতে লাগিলাম। যত ঊর্ধ্বে উঠিতেছি বায়ুর স্তর ততই ক্ষীণ হইতেছে। যখন আমি
যত উপরে উঠছি ততই কিন্তু বায়ুর যে স্তর সেটি কিন্তু কম হইয়াছে, কম হইতেছে। উঠিতে কিন্তু অনেক কষ্টকর অনুভূতি হইয়াছে বা হইতেছে। সেই ক্ষীণ বায়ু দেবরূপে সৌরভে পরিণত, ক্রমে শ্বাস প্রশ্বাস কষ্টসাধ্য হইয়া উঠিল, শরীর অবসন্ন হইয়া আসিল। অবশেষে হতচেতন প্রায় হইয়া নন্দাদেবীর পদতলে পতিত হইলাম। যখন আমি উঠিতেছিলাম তখন কিন্তু যত উপরে উঠছি তত কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট সাধ্য হইতে লাগিল। তখন কিন্তু আমি হতচেতন হইয়া সেই নন্দাদেবীর পদতলে পড়িয়া গিয়েছিলাম। সহসা শত শত শঙ্খনাদ একত্রে কর্ণরন্ধ্রে প্রবেশ করিল, এবং যখন সেইভাবে আমি পড়িয়াছিলাম তখন মনে হইতেছিল যেন কত শঙ্খ বাজছে এবং সেই আওয়াজ কিন্তু আমার কানে আসছে, সেটি কিন্তু আমি বুঝিতে পারিতেছিলাম। সেই সব শব্দ কিন্তু আমার কর্ণের মধ্যে প্রবেশ করিল। অর্ধ নিম্নলিত নেত্রে দেখিলাম, মানে আধা চোখ বন্ধ আধা খোলা, এই ধরনের অবস্থায় বা এই ধরনের মুহূর্তের মধ্যে কিন্তু সমগ্র পর্বত ও বনস্থলিতে পূজার আয়োজন হইতেছে। জল প্রবাহের যেন সুবৃহৎ কমণ্ডল মুখ হইতে পতিত হইতেছে। তখন কিন্তু আমি ভাবিতেছিলাম যেন কমণ্ডলের মুখ হইতে এই জল আসিতেছে। সেই সঙ্গে পারিজাত বৃক্ষ সকল শত পুষ্প বর্ষণ করিতেছে। দূরের দিকে আরোহণ করিয়া শঙ্খধ্বনির ন্যায় গভীর ধ্বনি উঠিতেছে। শঙ্খধ্বনি কি পতনশীল তুষার পর্বতের বজ্রনিনাদ স্থির করিতে পারিলাম না। তাহলে শঙ্খ বাজছে না বজ্রের আওয়াজ শব্দ, এটি কিন্তু আমি নির্দিষ্ট করতে পারিলাম না। কতক্ষণ পরে সম্মুখে দৃষ্টিপাত করিয়া তাহা দেখিলাম, তাহাতে হৃদয় উচ্ছ্বসিত ও দেহ পুলকিত হইয়া উঠিল। তারপর যখন আমার চোখ খোলে তখন কিন্তু আমি দেখার পর আমার মন কিন্তু খুব স্ফূর্তি অনুভূতি করে। এতক্ষণ যে কুজ্ঝটিকা নন্দাদেবী ও ত্রিশূল আচ্ছন্ন করিয়াছিল তাহা ঊর্ধ্বে উত্থিত হইয়া শূন্য মার্গ আশ্রয় করিয়াছে। তাহলে যতক্ষণ আমি সেই কুয়াশার জন্য দেখিতে পাইতেছিলাম না, সেই জন্য কিন্তু আমি শূন্য মার্গ আশ্রয় করিয়াছে। নন্দাদেবীর শিরোপরি এক অতি বৃহৎ বাস্তর জ্যোতি বিরাজ করিতেছে। সেটি দেখার পর কিন্তু আমার মনে হইতেছিল যে এটি সেই তার মধ্যে যেন একটা জ্যোতি বিরাজ করিতেছে, একটি আভাস কিন্তু
আমি পাইতেছিলাম, তাহা একান্ত দুর্নিরীক্ষ সেই জ্যোতিপুঞ্জ হইতে নির্গত ধূমরাশি দিক দিগন্ত ব্যাপিয়া রইয়াছে। তবে এই কি মহাদেবের জটা? এই জটা পৃথিবী রূপিণী নন্দাদেবীকে চন্দ্রা তপের ন্যায় আবরণ করিয়া রাখিয়াছে। এই জটা হইতে হীরক কণার তুল্য তুষার কণাগুলি নন্দা দেবীর মস্তকে উজ্জ্বল মুকুট পরাইয়া দিয়াছে। এই কঠিন হীরক কণার ত্রিশূলাগ্ন শানিত করিতেছে। শিব ও রুদ্র রক্ষক ও সংরক্ষক। এখন ইহার অর্থ বুঝিতে পারিলাম। মানসচক্ষে উৎস হইতে বারিক কোনা সাগরের দেশে যাত্রা ও পুনরায় উৎসের প্রত্যাবর্তন স্পষ্ট দেখিতে পাইলাম। এই সব কিছু দেখার পর তিনি ভাবেন যে এই যে এখান থেকে বারি কোনাগুলি, জল কোনাগুলি, তুষার কোনাগুলি সমুদ্রের উদ্দেশ্যে রওনা হইতেছে এবং প্রত্যাবর্তন স্পষ্ট দেখিতে পাইলাম যে সেই কণাগুলো সমুদ্রে যায় এবং সমুদ্র থেকে পুনরায় সেই পর্বতের দিকে তারা আরোহণ করে। এই মহাচক্র প্রবাহিত স্রোত সৃষ্টি ও প্রলয় পরস্পরের পার্শ্বে স্থাপিত দেখিলাম। তাহলে এই মহাপ্রলয় জলের দ্বারা সেটি কিন্তু আমি দেখিতে পাইলাম স্পষ্টভাবে, যে নদী থেকে, পাহাড় পর্বত থেকে সেই জল তুষার রূপে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আসিতেছে এবং সেই সমুদ্রের জল বাষ্প হইয়া মেঘরূপে আবার সেই গিরিশৃঙ্গে হিমালয়ের দিকে রওনা হইয়া সেখানে গিয়া আবার সেই পর্বতের উচ্চ শৃঙ্গের মধ্যে বিরাজমান, আবার সেখান থেকে আসিতেছে। সম্মুখে আকাশবেদী যে পর্বত শ্রেণী দেখিতেছি, হিমানুরূপ বারিকোনা উহাদের শরীরাভ্যন্তরে প্রবেশ করিয়া মহাবিক্রমে উহাদের দেহ বিদীর্ণ করিতেছে। চ্যুত শিখর বজ্রনিনাদের নিম্নে পতিত হইতেছে। বারিকোনারাই নিম্নে শুভ্র তুষার শয্যা রচনা করিয়া রাখিয়াছে। ভগ্ন শৈল এই তুষার শয্যায় শায়িত হইল। তাহলে সেই ভাঙা তুষার বরফ কণাগুলি নিচে পড়িয়া সেই সাদা রূপ বিছানার মতো সে শয্যা সাজিয়া রাখিয়াছে। তখন কণাগুলি একে অন্যকে ডাকিয়া বলিল, আইসো, আমরা ইহার অস্থি দিয়া পৃথিবীর দেহ নতুন করিয়া নির্মাণ করি। একে অপরের সাথে ডাকাডাকি হয়ে তারা যায় এবং যাওয়ার পর তারা কি করে না নতুনভাবে পৃথিবীর দেহের রচনা করে। কোটি কোটি ক্ষুদ্র হস্ত, অসংখ্য
অনুপ্রমাণ শক্তির মিলনে অনায়াসে পর্বত ভার বহিয়া নিম্নে চলিল। কোনো পথ ছিল না, পতিত পর্বত খণ্ডের ঘর্ষণেই কোনো রাস্তা কোনো পথ ছিল না, কিন্তু ঘর্ষণের ক্ষেত্রেই পথ কাটিয়া লইল, উপত্যকা রচিত হইল। পর্বত গ্রাধ্যে ঘর্ষিত হইতে হইতে উপস্থল রূপে চূর্ণীকৃত হইল। আমি যে স্থানে বসিয়া আছি তাহা উভয়ত তুষার বাহিত প্রস্তরখণ্ড রাশিকৃত রহিয়াছে। ইহার নিম্নেই তুষারকণা তরলাকৃতি ধারণ করিয়া ক্ষুদ্র সরিতে পরিণত হইয়াছে। এই সরিত পর্বতের অস্থিচূর্ণ বহন করিয়া গিরিদেশ অতি বর্তন করিয়া বহুল সমৃদ্ধ নগর ও জনপদের মধ্য দিয়া মহাসাগরোদ্দেশে প্রবাহিত হইতেছে। যে নদীগুলো দেখে থাকবে, যে নদীগুলো আসছে সেটি কত জায়গা, কত মহাজনপদ, কত নগর, কত শহর দিয়ে প্রবাহিত হইয়া আসিতেছে। পথে এক স্থানে উভয় কুলস্থ দেশ মরুভূমি প্রায় হইয়াছিল। নদীতট উল্লঙ্ঘন করিয়া দেশ প্লাবিত করিল। পর্বতে অতি অস্থিচূর্ণ সংযোগে মৃত্তিকার উর্বরতা শক্তি বর্ধিত হইল। যখন জল প্লাবন হইয়া যায় তখন সেই জলের সাথে যত সমস্ত কিছু ভাসাইয়া লইয়া আসে সেইগুলো সব জলের উপরে যখন ছেপে যায় তখন কিন্তু সেই জায়গাগুলো আবার পুনরায় উর্বরা শক্তি বর্ধিত করে। কঠিন পর্বতের দেহাবশেষের দ্বারা বৃক্ষাতলার সজীব শ্যাম দেহ নির্মিত হইল। বারিকণা গণি বৃষ্টিরূপে পৃথিবীর ধৌত করিতেছে এবং মৃত ও পরিত্যক্ত দ্রব্য বহন করিয়া সমুদ্রগর্ভে নিক্ষেপ করিতেছে। তাহলে বৃষ্টি যখন আসে সেই বৃষ্টি কিন্তু পৃথিবীর ধরিত্রীকে কী করে না ধৌত করে ধুয়ে দেয় এবং সেই সব কণাগুলি গিয়ে আবার দাঁড়াইয়া যায়। তথায় মনুষ্য চক্ষুর আগোচরে নতুন রাজ্যের সৃষ্টি হইয়াছে। সেই জায়গাতে পুনরায় কিন্তু আবার নতুনভাবে মানুষের নতুন রাজ্য কিন্তু তৈরি হইয়াছে। সমুদ্রে মিলিত বালিকণাকুল সর্বদা বিতাড়িত হইয়া বেলাভূমি মগ্ন করিতেছে। জলকণা কখনো ভূগর্ভে প্রবেশ করিয়া পাতাল পুরস্থ অগ্নিকুণ্ডে আহুতি স্বরূপ হইয়াছে। এই মহাযজ্ঞ স্থিতি ধূমরাশি পৃথিবীর বিদারণ করিয়া আগ্নেয়গিরির অগ্নিয়োদ্গার রূপে প্রকাশ পাইয়াছে। এই মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। ঊর্ধ্ব ভূমি অতলে নিমজ্জিত ও সমুদ্রতল উন্নত হইয়া নতুন নতুন মহাদেশ
নির্মিত হইয়াছে। সমুদ্রের পতিত হইয়া বারি বিন্দু গণের বিশ্রাম নাই। এখান থেকে সেখান, সেখান থেকে এখান, তাদের কোনো বিশ্রাম নেই। কিন্তু সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ঊর্ধ্বে উড্ডীয়ন হইতেছে। সেই জলকণা সেই পর্বত থেকে বইয়া আসিয়া সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয় এবং সমুদ্রে পৌঁছার পর তারা আবার সূর্যের তেজে উত্তপ্ত হইয়া আবার জল কণাগুলি বাষ্পরূপে সেই আবার মেঘের সাথে চলে যায় সেই আবার পুনরায় সেই পর্বতের দিকে। ইহারাই একদিন অশনি ও ঝঞ্ঝা বলে পর্বত শিখরাভিমুখে ধাবিত হইয়া তথায় বিপুল জটাল চালের মধ্যে আশ্রয় লইবে। আবার কালক্রমে বিশ্রান্তে পর্বত সৃষ্টে তুহিনাকারে পতিত হইবে। এই গতির বিরাম নাই, শেষ নাই। এখনও ভাগীরথীর তীরে বসিয়া তাহার কুলুকুলু ধ্বনি শ্রবণ করি। এখনও তাহাতে পূর্বের ন্যায় কথা শুনিতে পাই। এখন আর বুঝিতে ভুল হই না। যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি বুঝিতে পারিতেছিলাম না যে এটি কি। এখন কিন্তু দেখার পর আর আমার বুঝিতে কোনো ভুল হয় না। আমি স্পষ্টভাবে সেই সব কিছুই বুঝিতে পারি। নদী, তুমি কোথা হইতে আসিয়াছ? ইহার উত্তরে এখন সুস্পষ্ট করে শুনিতে পাই মহাদেবের জটা হইতে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি পড়াটি শেষ হচ্ছে। যদি নেক্সট ভিডিও চাই, ঠিক আছে, নেক্সট ভিডিও চাই, তাহলে কিন্তু ভিডিওটি কমসে কম 100টি আমার লাইক দরকার। ঠিক আছে, 100টি লাইক দরকার এবং সাথে 50টি কমেন্ট। ঠিক আছে, যেদিন 100টি লাইক পূর্ণ হবে এবং 50টি কমেন্ট হবে সেদিন আমি এর নেক্সট ভিডিও আপলোড করব, সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার আমি সেদিন আপলোড করব। এটি আমার শর্ত, না হলে কিন্তু আমি আর ভিডিও আপলোড করব না। যে পুরনো ভিডিও রয়েছে সেই পুরনো ভিডিওই কিন্তু তোমরাকে দেখতে হবে। 100টি লাইক চাই, 50টি কমেন্ট চাই, তাহলে নেক্সট ভিডিও আপলোড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিও কেমন হয়েছে, যেখানে বুঝতে পারছো না সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে সেটি বলবে। আমি যথাসাধ্য সময় অনুসারে সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আবার পার্সোনালভাবে কোনো সমস্যা কারো যদি থেকে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করিবে তাহার ঠিকানার সহিত, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কি সমস্যা, নাম লিখতে হবে এবং সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটি বলতে হবে। এবং আমার শর্ত রয়েছে, সেটি 100টি লাইক, 50টি কমেন্ট চাই। 9 to 12 8 হবে এটা। ঠিক আছে, 8 ক্লাস থেকেই কিন্তু আমি বেঙ্গলি ভিডিও জেক বোর্ড থেকে কিন্তু আমি করাই। এবং জেটেড বেঙ্গলি যারা রয়েছে, যেসব টিচাররা রয়েছেন আপনারা, তো তাদের জন্য কিন্তু
যারা আকলন পরীক্ষা দিতে চায়, পারা টিচার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদেরকেও বলছি আমি, এই ভিডিওগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। আপনাদের এখান থেকেই কোশ্চেন থাকে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় তাহলে এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে জেটেটের চেক করে নেবেন, সেখানে আপলোড করা আছে ভিডিও। আমি উত্তর করে দিয়েছি এবং বলেও দিয়েছি কোনখান থেকে কোন কোশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আমি যে শর্ত রেখেছি সেই শর্তের অনুসারেই কিন্তু ভিডিও হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।